আজকে আমরা নতুন পদ্ধতিতে কি শিখবো, মিডল নাম ফ্যাক্টর। ঠিক আছে, নতুন পদ্ধতি মিডল নাম ফ্যাক্টর শিখবো। তো এটা কিরকম, এটাতে আমাদের এতদিন আমাদের সামনে যেটা মুখ্য পদ বলতাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এদের সামনে এক ছিল, কিছু ছিল না, মানে কত ছিল, এক ছিল। আজকে আমাদের সেটা একটু ভিন্ন হবে। কথা বোঝা গেছে? যেমন আমার এখানে ধরো এরকম দিল 3a স্কোয়ার। ঠিক আছে, ধরো এখানে একটা দিল প্লাস ধরো 10, কত দিল 10। ঠিক আছে, এখানে দিল ধরো -17। তাহলে আমাদের কাজ কি, এগুলো কেমনে করে, এগুলা মানে আমরা কেমনে করবো, কথা বোঝা যাচ্ছে? এগুলো আমরা কেমনে করবো? তাহলে আমাদের প্রথম কাজ হলো এই 3 আর 10 এটার গুণফল বাইর করে দিলাম। 3 আর 10 কত, 30 না? তাহলে 30 আর কতভাবে আসতে পারে, 15 দুগুণে 30, ঠিক না? আর কতভাবে আসতে পারে, 5 6 30, 3 10 30, আর আসবে 30 আর কতভাবে আসবে? হ্যাঁ, 530 লিখে দিয়েছি না? আমার বলতেছে যে এটার গো প্লাস এটার গো প্লাস, তাহলে যোগ করে না মাঝখানেটা মিলে দিতে হবে। 3 আর 10 যোগ করলে কত, 13। এখানে কি 13 না 17? 5 আর 6 যোগ করলে 11, 11 না 17? 15 দিয়ে যোগ করলে কত, 17। তাহলে আমরা 3 স্কোয়ার লিখবো 15 + 2a + 10। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? বুঝি না? ওই যে এতদিন তো এক গুণ করে না করতাম, এখন এটা গুণ করছি, এটা ভাঙে এরকম আনবে। 3 স্কোয়ার -15a -2a + 10। এখান থেকে 3 স্কোয়ার আর 15 এর 3 আর এখানে আছে 15, 3কে 3 দ্বারা ভাগ যাবো, 15কে 3 দ্বারা ভাগ যাবো, তাহলে 3 আর 15 লসাগু হলো 3। কথা বোঝা গেছে? 3 আর 15 এই সরি 3 আর 15 থেকে কমন যাবে কত, 3 কমন লসাগু না বলছে, কমন যাবে 3। আর আর এ স্কোয়ার আর এর ভিতরে ছোটটা কোনটা, এ না? এ কমন যাবে। তাহলে 3 স্কোয়ারকে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 3 দ্বারা কাটাকাটি, এ স্কোয়ারকে এ দ্বারা কাটলে এ, আর মাইনাসে দিলাম মাইনাস। 3কে 15 দ্বারা ভাগ করলে হলো 5, একে দ্বারা ভাগ করলে 9, আর এখানে হলো কত, 2 আর 10। 2 আর 10-এর ভিতরে 2 দিই, 10কে ভাগ যাবে, 2কে ভাগ যাবে, তাহলে 2 কমন, 2 এর আগে মাইনাস দিলাম মাইনাস। তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে বাকি দেখবো এ, তাহলে দিলাম এ। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে কত, 5। তাহলে দেখো দুই পাশে a - আছে না, 3a - 2। ক্লিয়ার অঙ্ক এটা? এবার ধরো আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করতেছি। ধরো এরকম 5m² তাহলে -9। ঠিক আছে, বিয়োগ করলে ধরো এটা +4n এরকম আছে। বুঝতে গেছে না? এটা এরকম আছে, এটা করলে আমাদের অঙ্ক শেষ। 5 আর 9 গুণ করলে কত হবে, 45। 45 আর কতবার পাওয়া যায়, 15 গুণ 3, 3 15 45, 45 একে 45, আর 45 কোনবার পাওয়া যায়, কোনবার পাওয়া যায় না। 8 নম্বর 45 আগে দিয়ে দিয়েছি, 5 নম্বর 45 চলে এসে না। তাহলে আমার মিলিতে হবে কত, 5m² জানলে তার দাগ -9 জানলে তার দাগ, মাঝখানে 4 মিলিতে হবে। কীভাবে মিলিতে হবে, এটাতে বিয়োগ এটাতে যোগ, তাহলে চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ করে মিলিতে হবে, ভিন্ন চিহ্ন বিয়োগ। 5 থেকে 9 গেলে 9 থেকে 5 গেলে 60, 15 থেকে 3 গেলে 12, 45 থেকে গেলে 44, তাহলে অন্তর্গত 60, তাহলে এরা 9 থেকে 5, 9 মাইনাস কত 5, 5m² + 9m - 5m - 9। এখান থেকে কত কমন নেব, এটা হলো কথা। এখানে দেখ কমন যাবে না, 5 আর 9 থেকে কোনো কমন যায় না, তাহলে কীভাবে লিখতে হবে, সাদা লিখতে হবে। 5m² এর সাথে -5m + 9m এর সাথে -9। বুঝা গেছে? মিলে লিখছি কেন, এখন 5 5 দুই পাশ থেকে 5 কমন দেব, 5 কমন দেবো। m² আর m এর ভিতরে কমন যাবে কত, m। তাহলে 5কে 5 দ্বারা কাটলে 1, m² কে m দ্বারা কাটলে m, বিয়োগ আছে দিলাম বিয়োগ, 5m কে 5m দ্বারা কাটলে কত, 1। বুঝা গেছে?
এখানে 9 আছে, এখানে 9 আছে, দূরে তো 9 আছে, তাহলে 9 কমন যাবে, এটার আগে প্লাস, তাহলে এখানে প্লাস 9, তাহলে এখানে m তো থাকবে বাকি, আর এখানে 1 থাকবে, তাহলে অঙ্কটা দাঁড়ালো আলটিমেটলি m-1 আর 5m প্লাস n। বোঝা গেছে অঙ্কটা? 9 বোঝা গেছে? পারা যাবে না অঙ্কটা ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে এবার কি মিডল নাম ভেক্টরের যে ভিন্ন নিয়ম যেগুলো আছে সেগুলো পারা যাবে ইনশাল্লাহ? করে আল্লাহ। আসসালামু আলাইকুম।